ইন্ডিয়া যে কোনো সময় আমাদের উপর সার্জিক্যাল স্ট্রাইক করতে পারে। ভারত যখন তখন আমাদের উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, যখন হামলা করতে পারে। বাংলাদেশের তরুণীদেরকে অস্ত্রের প্রশিক্ষণ কিংবা যুদ্ধের প্রশিক্ষণ দেওয়া উচিত। রাস্তাঘাটে হ্যারাসমেন্টের শিকার সেসবের ক্ষেত্রেও আসলে এটা অনেক কাজে দিবে। উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে আমাদের উচিত সামরিক খাতকে আরও সমৃদ্ধ করা। কারণ আমাদের তিন পাশে রয়েছে ভারতের মতো একটা পরাশক্তি, তো আমাদের অবশ্যই উচিত যে এত বড় একটা দেশের যে কোনো সময়ের যে কোনো আক্রমণকে রুখে দেওয়ার জন্য আমাদের প্রত্যেকের সবসময় রেডি থাকা উচিত। তো এই জন্য আমাদের তরুণ বয়স সহ 35 বছর পর্যন্ত সবারই অবশ্যই একটা মিলিটারি ট্রেনিং থাকা উচিত। এখন আপনি দেখতে পাচ্ছেন যে দেশের যে অবস্থা, ইন্ডিয়া যে কোনো সময় আমাদের উপর সার্জিক্যাল স্ট্রাইক করতে পারে, কিন্তু সেটা খুব বেশি অমূল্যও না। সামরিক ট্রেনিং দিলে শুধু যে আমরা দেশ রক্ষা করবো এমন না, এটা ব্যক্তি বিশেষে খুব কাজে লাগে। দেশটা এখন খুব আনস্টেবল আছে। আমার চারপাশে এখন তিন দিকে আছে ভারত, আর একদিকে ধরতে গেলে মায়ানমারটা আছে। এখন সব দিকে এটা খুব বিরাজকর পরিস্থিতি অবস্থান করছে। ভারত যখন তখন আমাদের উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, যখন হামলা করতে পারে। ওইদিকে মিয়ানমারও আছে আপনার পূর্ব থেকেই অ্যাটাক দিচ্ছে মাঝে মাঝেই। তো আমি মনে করি দেশ রক্ষাতে মানুষগুলো থেকে 32 বছর পর্যন্ত মানুষকে একটা সামরিক ট্রেনিং দেওয়া উচিত। আমার কাছে মনে হয় যে আসলে এই সামরিক প্রশিক্ষণের ব্যাপারটা আসলেই অনেক বেশি জরুরি, এসেনশিয়াল। রাস্তাঘাটে হ্যারাসমেন্টের শিকার সেসবের ক্ষেত্রেও আসলে এটা অনেক কাজে দিবে। একটা স্ট্রং ওমেন হিসেবে নিজের দাঁড়ানোর জন্য হলেও এই জিনিসগুলো সম্পর্কে কিছু জ্ঞান থাকা উচিত। এবং আমার কাছে মনে হয় এটা যদি সরকারিভাবে আমাদের একটা নিয়ম থাকে বা এরকম কিছু একটা থাকে, সেটা খুবই একটা ভালো একটা ব্যাপার হবে আমাদের জন্য। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আমি এই জিওপলিটিক্যালের হিসাবে যাচ্ছি না, কারণ আমাদের দেশের যখন যদি বাইরে থেকে কোনো পরাশক্তি আক্রমণ করে, সেক্ষেত্রে আমাদের দেশ, আমরা মনে করি জাতীয়তাবাদের প্রশ্নে আমরা সবাই একত্রিতভাবে পরাশক্তিকে আমরা মোকাবেলা করব। আমার মতে সামরিক প্রশিক্ষণ থাকলে আমাদের জন্য, যখন আমাদের পার্সোনাল সেফটি যেটা, এই সেফটির জন্য আমাদের অনেকটাই উপকার। কারণ আমাদের দেশে অনেক মা বোন আছে যারা বাইরে চলাফেরা করে, সেক্ষেত্রে আমার মতে যদি এই প্রশিক্ষণটা থাকে, সেক্ষেত্রে তাদের নিজেদেরকে আরেকটু সিকিউর ফিল করবে। আমাদের বাংলাদেশে যে তরুণী আছে তারা কিন্তু আমাদের দেশে খুব একটা সেফ না। আমাদের বাইরের বিভিন্ন দেশে যখন যুদ্ধ হয় তখন কিন্তু বিভিন্ন ধরনের প্রশিক্ষণ নেওয়া হয়, কিন্তু বাংলাদেশে মুক্তিযুদ্ধ হলো, তারপর জুলাই অভ্যুত্থান হলো, কিন্তু ওইসব যে বিপ্লব যুদ্ধ, ওখানের মধ্যে কিন্তু কোনো প্রকারের প্রশিক্ষণ দেওয়া হয়নি, যার কারণে বাংলাদেশের তরুণীরা খুব একটা প্রশিক্ষণ প্রাপ্ত না এবং কি তারা সেফ না। এবং আমাদের দেশে কিন্তু চোর ডাকাত বলেন, 2 নম্বর বিভিন্ন কাজের উপদ্রব কিন্তু দিন দিন বাড়ছে। তো আমি যেটা মনে করি বাংলাদেশের তরুণীদেরকে আপনার অস্ত্রের প্রশিক্ষণ থেকে শুরু করে অথবা অস্ত্রের প্রশিক্ষণ কিংবা যুদ্ধের প্রশিক্ষণ দেওয়া উচিত। বাংলাদেশের প্রেক্ষাপটে সেলফ ডিফেন্স এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ দেখা যাচ্ছে যে বাংলাদেশে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, যেগুলোতে চুরি, ছিনতাই, রাহাজানি অনেক ঘটনা ঘটছে। তো মূলত যদি সেলফ ডিফেন্স এটা যদি থাকে, এই প্রশিক্ষণটা থাকে, তাহলে অবশ্যই আমরা চারপাশ থেকে অনেক ক্রাইম বলেন আর দুর্ঘটনা বলেন সেগুলো এড়াতে পারি। বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরকে নিরাপত্তা দিতে হলে সামরিক প্রশিক্ষণ অত্যধিক জরুরি একটা ব্যাপার। এক্ষেত্রে আমরা দেশের প্রত্যেকটা সেক্টরকে নিরাপত্তা দিতে সামরিক প্রশিক্ষণ আমাদের দরকার বলে আমি মনে করি। বাংলাদেশের সামরিক প্রশিক্ষণ বলতে যেমন দেখেন আমাদের আশেপাশে যেমন চুরি ছিনতাই বেড়ে গেছে, তো উচিত আমাদের এই প্রশিক্ষণটা নেওয়া, কারণ আমাদের আত্মরক্ষা বিশেষ করে তরুণীদের জন্য এটা বেশি দরকার। মেয়েরা রাস্তা দিয়ে যাচ্ছে রাত করে, অনেক সময় দেরিও হতে পারে অফিস থেকে, তখন তাদের যদি এটা জানা থাকে আত্মরক্ষার যে ব্যাপারটা বা সেলফ ডিফেন্স যাকে বলে, তাহলে তারা সহজে এটা মোকাবেলা করতে পারবে। এছাড়াও দেশের যে শত্রুপক্ষ যদি আমাদের তরুণদের যে ভাগ করে নেওয়া হয়, যদি আর্মিতে ট্রেনিং দেওয়ার জন্য, যেমন আমরা চীনকে দেখতে পারি,